আসসালামু আলাইকুম। হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আমার সামনে যে মাদারবোর্ডটি দেখতে পাচ্ছেন, এটি আইফোন 12 প্রো ম্যাক্সের মাদারবোর্ড। ফোনটিতে ওয়াইফাই কাজ করে না। ওয়াইফাই কিভাবে রিপেয়ার করা যায় সেই জন্য ভিডিওটি তৈরি করা। আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আপনারা অনেক কিছু জানতে পারবেন এবং ভালো লাগবে আপনাদের। আমি এই মুহূর্তে আইফোন মিডল লেয়ার রিবালিং করার জন্য স্টেনসিল বের করে নিচ্ছি। আমাদের ফোনটি যেহেতু আইফোন 12 প্রো ম্যাক্স, আমি 12 প্রো ম্যাক্সের স্টেনসিলটা বের করে রাখলাম। এখন মাদারবোর্ড নিচের যে অংশটি সেটি চেম্বারে সুন্দর মতো বসিয়ে দিব, তার উপরে স্টেনসিলটা বসিয়ে দিব। আর আপনারা এই ভিডিওটি দেখলে আইফোন এক্স এর উপরের থেকে যতগুলো ডবল লেয়ারের মাদারবোর্ড আছে সে মাদারবোর্ডগুলো খুব সুন্দরভাবে ইজিলি কাজ করতে পারবেন। আমি যে সব থিওরি অ্যাপ্লাই করি, এই থিওরিগুলো আপনি যদি ফলো করেন, আপনিও যে কোনো মাদারবোর্ড খুলে, ডবল পার্টের মাদারবোর্ড খুলে কাজ করতে পারবেন। আমরা এখন যে পিপিডি পেজটি নিয়েছি, এটি 183 ডিগ্রি সেলসিয়াস, 138 ডিগ্রি সেলসিয়াস। এটি এখন সুন্দর করে মাদারবোর্ডের যে ছিদ্রগুলো থাকে এগুলো ভরাট করে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। এগুলো খুব সুন্দরভাবে ভরাট করে দিবেন, কোনো অংশের জন্য খালি না থাকে। আমি ভিডিওটি কোনো কাট করব না, পুরোপুরি ভিডিওটি দেখানোর চেষ্টা করব। ভিডিওটি স্কিপ না করে আপনারাও পুরোপুরি দেখার চেষ্টা করবেন। আর আইফোন মিডল লেয়ার রিবালিং যদি আপনারা 2-3 বার করেন, এটি করা অনেক সহজ। অনেকেই ভাবে ডবল পার্টের মাদারবোর্ড, এটি খুলে আবার কিভাবে কাজ করা যায়, কিন্তু এটি অনেক সহজ কাজ। আপনারা 2-4 বার করলে আপনারাও হাতের ব্যালেন্স চলে আসবে, এটি আপনারাও পারবেন। আমাদের পিপিডি পেজটি লাগানো হয়ে গেছে। এখন আমরা উপরে সুন্দরভাবে ক্লিন করে নিব। ক্লিন করে নিয়ে এর উপরে যে সাপোর্টটি আছে সেই সাপোর্টটি লাগিয়ে দিব। আমরা যেভাবে আইসি রিবলিং করি, আইসির স্টেনসিলের উপরে টুইজার ধরে রেখে তারপরে হিট দেই, এটি টুইজার ধরে রাখার সেম কাজ করে। উপরে সাপোর্টটি থাকলে স্টেনসিলটা ফুলে যাতে না ওঠে, সেই কাজটি উপরের সাপোর্টটি করে থাকে। এখন সুন্দরভাবে হটগানের মাধ্যমে চারপাশে আগে হিট করে একটু গরম করে নেবেন, তারপরে এক সাইড বাই সাইড হিট দিয়ে আমরা যে পিপিডি পেস্টটি দিয়েছি ওই পেস্টটি সুন্দর করে বসিয়ে নেবেন। আমি এখন যেভাবে আইসি মাদারবোর্ড রিবালিং করতেছি, এভাবে একটু জটিল, তবে নতুন অবস্থায় আপনারাও এটি চেষ্টা করতে পারেন। এটি আপনাদের কাছে সহজ হতেও পারে। কিন্তু আমার এই চ্যানেলে এর আগে আইফোন এক্স এর একটি ভিডিও আছে, সেটি একবারে সহজভাবে আপনাদের মাদারবোর্ড রিবালিং করার চেষ্টা করছি, সেই ভিডিওটি দেখে আসতে পারেন। আর যদি না দেখে থাকেন, আমি ভিডিওর উপরে আই বাটনে দিয়ে দিব। আর তা না হয় এই ভিডিওর লাস্টে এন্ড স্ক্রিন ভিডিও আসবে, তখন আপনারা দেখে নিতে পারেন। সেটি একবারে সহজভাবে বিস্তারিত তুলে ধরা আছে, সেটি আপনারা দেখলে আশা করি বুঝতে পারবেন। এখন যে থিওরিটা অ্যাপ্লাই করতেছি, এই থিওরিটা একটু জটিল, তবে একবারে সহজভাবে মিডল লেয়ার কীভাবে রিবালিং করা যায় তা নিয়েও আমার একটা ভিডিও আছে, সেটি আমি ডিসক্রিপশনে কিংবা আই বাটনে দিয়ে দেওয়ার চেষ্টা করব। দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আমাদের রিবালিং শেষের পথে, মিডল লেয়ার রিবালিং শেষের পথে।
আমরা সুন্দরভাবে চারপাশে পিভিডি পেস্টটি বসিয়ে নিচ্ছি হিটের মাধ্যমে। হট গানের হিট আছে আমার 380 এবং এয়ার আছে 25। আমাদের রিবালিং মিডল লেয়ার রিবালিং কমপ্লিট। আমরা এখন উপরের সাপোর্টটি তুলে নিব। উপরের সাপোর্টটি তুলে নিয়ে স্টেনশিলটা তুলে নিব। তুলে নেওয়ার পরে মাদারবোর্ডটি দেখে নেবেন সুন্দরভাবে রিবালিং হয়েছে কিনা। যদি সুন্দরভাবে রিবালিং হয়ে থাকে তখন রিবালিংটা একবার একটু ক্লিন করে নেবেন। ক্লিন করে ফ্লুক্স পেস্টের বসিয়ে দিয়ে তারপরে মাদারবোর্ডটি হিট সিঙ্কারে বসিয়ে দিবেন। দেখতে পাচ্ছেন আমি ভিডিওতে সুন্দরভাবে দেখানোর চেষ্টা করতেছি, তারপরও ক্লিয়ার না। তারপর আমাদের সুন্দরভাবে মিডল লেয়ার রিবালিংটা হয়ে গেছে। আর এই ফোনটিতে সমস্যা ছিল, ওয়াইফাই কাজ করতো না। ফোনটি হাত থেকে পড়ে যাওয়ার পর ওয়াইফাই কাজ করতো না। ওয়াইফাই কাজ করতো না আপনারা জানেন, ওয়াইফাই আইসি থাকে লোয়ার বোর্ডে। এই লোয়ার বোর্ডে থাকার কারণে যদি কোনো মিডল লেয়ার বল মিসিং হয়ে যায় তখন আর ওয়াইফাই কিংবা নেটওয়ার্ক কাজ করে না। আর আমি এর আগে ফোনটিতে আমাদের ওয়াইফাই আইসি তোলা লাগে নাই, কারণ আমি ডবল পার্ট আলাদা করে আই সকেটের মাধ্যমে দেখে নিয়েছি আমাদের ওয়াইফাই কাজ করছিল। তার মানে বুঝলাম আমাদের মাদারবোর্ডটি সুন্দরভাবে রিবালিং করলেই আমাদের কাজটি হয়ে যাবে। এই জন্য আমি ওয়াইফাই আইসি ওদিকে আর যাইনি, মাদারবোর্ডটি রিবালিং করে আমাদের কাজটি সাকসেস করার চেষ্টা করতেছি। আমি সানশাইনের যে টুলটি ব্যবহার করতেছি হিট চেম্বার, এই চেম্বারটি আমি আগে থেকে 180 হিট দিয়ে রেখেছি। তার মানে আমাদের মাদারবোর্ডটি বসানোর সাথে সাথে সহজেই মাদারবোর্ডটি কার্যক্রম শুরু হবে। আপনারা যতটুক মাদারবোর্ড অনুযায়ী টেম্পারেচার আগে থেকে দিয়ে নেবেন, দিয়ে তারপরে মাদারবোর্ডটি বসাবেন। তার মানে মাদারবোর্ডটি যাতে বেশি হিট না খায়। দেখতে পাচ্ছেন আমাদের দুই পার্ট অ্যাডজাস্ট হয়ে গেছে। আমরা এখন হিট চেম্বার থেকে নামিয়ে নিব, কিছু সময় ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব। তারপরে আমরা মাদারবোর্ডটি বডিতে ফিটিং দিয়ে আপনাদের সামনে দেখানোর চেষ্টা করব আমাদের ওয়াইফাইটি কাজ করে কিনা। যাই হোক, আমার চ্যানেলে আইফোন রিলেটেড সম্পূর্ণ ভিডিও পাবেন, নিত্য নতুন সম্পূর্ণ ভিডিও বাংলা ভাষাতে। আমার চ্যানেলের সাথে যুক্ত থাকেন, আরও নতুন নতুন কাজ ভিডিও আপলোড করার চেষ্টা করব। আশা করি আপনাদের দেখলে ভালো লাগবে কাজগুলো। বিশেষ করে আইফোন বাংলাদেশে মানুষ বর্তমান অনেকেই ব্যবহার করতেছে। আইফোনের কাজ জানা জরুরি, আর আইফোনের কাজ না জানলে ভালোর থেকে ক্ষতি হবে বেশি। আইফোনের বেসিক কিছু কাজ আগে জানা জরুরি। এই ফোনটি যদি আমাদের আই সকেট না থাকতো, আমরা প্রথমত ওয়াইফাই আইসি খুলে রিবালিং করতাম, তারপরে চেষ্টা করতাম, অথচ লাস্টে ব্যর্থ হতাম। কিন্তু আইফোনে কাজ করার জন্য সুন্দর সুন্দর প্রোডাক্টস যা থাকতেই হবে, সেগুলো থাকলে আপনাদের কাজ একেবারেই সহজ হবে। আমি আইফোনের কাজ কী ডিভাইস কী প্রোডাক্টস ব্যবহার করি, আমার কাছে সম্পূর্ণ আইফোনের সেট আপ আছে। এক সময় সুযোগ হলে আমি কী কাজ কী ডিভাইস দিয়ে আইফোনের রিপেয়ার করি তা নিয়ে একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব, যাতে আপনাদের কিছু ধারণা আসতে পারে যে এইগুলো ছাড়া আইফোন ধরাই অসম্ভব। সেজন্য আমি এরকম একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব।
যে আপনাদের কি কি ডিভাইস হলে আপনারা আইফোনে কাজ করতে পারবেন। অনেকে আছে আইফোন ধরেও না, তবে সম্পূর্ণ ডিভাইস ছাড়া আইফোন ধরাও ঠিক না, কারণ আইফোন অ্যান্ড্রয়েডের থেকে সম্পূর্ণ ব্যতিক্রম। অ্যান্ড্রয়েডের একরকম সিস্টেম, আইফোনের অন্যরকম সিস্টেম। আইফোনের প্রত্যেকটা সেকশন বাই সেকশন আলাদাভাবে কাজ করতে হয়, কিন্তু অ্যান্ড্রয়েডে সিপিইউ এবং ইএমএমসি পাওয়ার আইসি এই তিনটার ভিতরে আয়ত্ত সীমাবদ্ধ, কিন্তু আইফোনে এরকমটা না। আইফোন সম্পূর্ণ ডিফারেন্স, সম্পূর্ণ আলাদা। প্রত্যেকটা ওএস বাই ওএস কাজ করতে হয়। এই আইফোনে কাজ করা ওএসগুলো জানতে পারলে, কোথা থেকে সমস্যা রোগ নির্ণয় করতে পারলে আইফোনের কাজগুলো 90% 95%ই সাকসেস হওয়ার চান্স থাকে। আর অ্যান্ড্রয়েডে আপনারা কাজ করেন, আপনারা জানেন 60% সাকসেস হওয়া তাও অনেক কষ্টকর। আমরা এখন সম্পূর্ণ কার্যক্রম শেষে দেখতে পাচ্ছেন পিছনে ব্যাকশেল ভাঙা। ফোনটি হাত থেকে পড়ে যাওয়ার পর এটি ওয়াইফাই আর কাজ করে না। যাই হোক, আমরা এখন ফোনটি চালু করার চেষ্টা করতেছি। আশা করি আমি এর আগে আই সকেটের মাধ্যমে চেক করে দেখেছি আমাদের ওয়াইফাইটি কাজ করছিল। এখন আমরা মিডল পার্ট রিবালিং করার পর ওয়াইফাইটি চেক করে দেখব। হ্যাঁ, দেখতে পাচ্ছেন আমাদের ওয়াইফাইটি অন হচ্ছে, অফ হচ্ছে। আগে অপশনটি হিডেন ছিল, অন অফ অপশনটি হিডেন ছিল। এখন আমাদের সম্পূর্ণ কাজ করছে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। এত সময় আমার ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।